অদ্বৈতাচার্য গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, ঠাকুর হরিদাস আদি গৌর পরিকর বৃন্দ এই শ্রীমদ্ ভাগবত জগতে প্রতিষ্ঠা করেছেন। কলিহত জীবের বুদ্ধি, মেধা, ধৃতি, সহিষ্ণুতা, স্মৃতি কিছুই আর আগের মতো নেই। আগেকার দিনে আর্য ঋষি যুগে ঋষিদের কোন গ্রন্থ লেখা ছিল না। বেদ, বেদান্ত, পুরাণ আদি গ্রন্থ লিপিবদ্ধ ছিল না। তাদের স্মৃতিশক্তি এত প্রখর ছিল, বেদ বেদান্ত সহ সমস্ত শাস্ত্র তাদের কণ্ঠস্থ ছিল। ঋষিরা গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই বৈদিক জ্ঞান, শাস্ত্র জ্ঞান জগতে জাগ্রত রেখেছিলেন। সেই মেধা, সেই স্মৃতিশক্তি, সেই সহিষ্ণুতা, ধৈর্য কলিহত জীবের কিছুই নেই। শ্রীমদ্ ভগবদ গীতা তত্ত্বগ্রন্থ আজকালকার যুগে আমরা দেখতে পাই যেখানে গীতা পাঠ হয়, গীতা চর্চা হয়, সেখানে মানুষের আগ্রহ খুব একটা বেশি নেই। কারণ কি? গীতা হলো সর্ব তো এমনিতে বৈদিক ঈশ্বর তত্ত্বে, জগৎ তত্ত্বে, জীব তত্ত্বে প্রবেশ করাই এখনকার মানুষের পক্ষে এক প্রকার দুঃসাধ্য। সেই জায়গায় সেই চারি বেদ, অষ্টাদশ পুরাণ, ষড়দর্শন, উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা আদি ষড়দর্শন, 22 তন্ত্র, 20টি স্মৃতিশাস্ত্র, এত শাস্ত্র মন্থন করে যে শ্রীমদ্ ভগবদ গীতার আবির্ভাব, সেই শ্রীমদ্ ভগবদ গীতায় প্রবেশ করা আরো কঠিনতর। শ্রীমন মহাপ্রভু দেখলেন সার্বভৌম ভট্টাচার্য, যিনি পণ্ডিতাগ্রগণ্য, শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর যখন শ্রীরাম নবদ্বীপে আবির্ভূত হলেন, নবদ্বীপ শাক্তপীঠ, পীঠভূমি, এখানে শক্তি চর্চা, শক্তির উপাসনার কেন্দ্রবিন্দু। শক্তি উপাসক বড় বড় পণ্ডিতগণ নবদ্বীপে বাস করতেন। সেখানে শক্তিবাদ তারা বিভিন্নভাবে প্রতিষ্ঠা করেছেন। ছাত্ররা বেদ বেদান্ত ইত্যাদি গ্রন্থ চর্চা করে পণ্ডিতদের কাছে শাস্ত্র জ্ঞান লাভ করতেন।
কিন্তু দুর্ভাগ্য, তখন হরিভক্তির কথা তেমন আলোচিত হতো না। শক্তিবাদকেই বিশেষভাবে প্রচার করা হতো। সেই জন্য আমরা বাংলাদেশে, ভারতে তথা সমগ্র পৃথিবীতে যেখানে সনাতনী সংস্কৃতি দেখতে পাই, সেখানে দেখি মায়ের মন্দির অধিক, কালী, দুর্গা। কারণ নবদ্বীপ ছিল পণ্ডিতদের মেলা। সেই নবদ্বীপ থেকে বিভিন্ন জায়গার মানুষগণ শাস্ত্রজ্ঞান অর্জন করে, পণ্ডিত সেজে পাণ্ডিত্য অর্জন করে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তেন। সেই কারণে কৃষ্ণ ভক্তির চর্চা, কৃষ্ণ ভজনের চর্চা একেবারে ছিল না বললেই চলে। সেই জন্য আমাদের বিভিন্ন স্থানে মায়ের মন্দির, শিব মন্দির আদি প্রচুর প্রচুর প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠিত তেমন হয়নি। নবদ্বীপে যখন একেবারে শাক্ত পণ্ডিতদের রমরমা অবস্থা, তখনই শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর সেই নবদ্বীপের মাটিতে শচী গর্ভ সিন্ধু হতে উদিত হলেন। তার সাথে পণ্ডিতদের মতের অমিল ছিল, মতভেদ ছিল। পণ্ডিতগণ বিভিন্ন ভাবে মহাপ্রভুকে কষ্ট দিয়েছেন, তার বিরোধিতা করেছেন। ক্রমে প্রথম জীবনে নিমাই পণ্ডিত খুব উদ্ধত ছিলেন, বৈষ্ণবদের উপহাস করতেন, খুব চঞ্চল স্বভাব ছিলেন, উপহাস করতেন। শ্রীবাস পণ্ডিতকেও অনেক কথা তিনি বলেছেন। যখন তিনি গার্হস্থ্য জীবনে ছিলেন, গয়াধামে পিতৃপিণ্ড দানের উদ্দেশ্যে যাত্রা করার পূর্বকাল পর্যন্ত তিনি একেবারে উদ্ধত শিরোমণি ছিলেন। বৈষ্ণবদের জিজ্ঞাসা করতেন, কৃষ্ণের উপাসনা তো করো, কৃষ্ণকে দেখেছো, পেয়েছো? তর্কে আলোচনায় নিমাই পণ্ডিতের সাথে কেউ পেরে উঠত না। সেই নিমাই পিতৃ পিণ্ড দানার্থে গয়াতে গমন করলেন, আর ভাবান্তর হলো। সেখানে ঘটনাচক্রে সাক্ষাৎ হল ঈশ্বর পুরীজির সঙ্গে, যিনি ছিলেন মাধবেন্দ্র পুরী মহাশয়ের সুযোগ্য শিষ্য। সেখান থেকে তিনি দীক্ষা গ্রহণ করলেন, গয়াধামে দীক্ষা গ্রহণ করলেন, ঈশ্বরপুরী পাদের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করলেন। ঈশ্বরপুরী পাদ তাকে দশাক্ষর গোপাল মন্ত্র দান করলেন। এখানে একটি কথা বলে রাখি, আমরা তো অনেকে বলি যে মাতা পিতার আদেশ, গুরুজনের আদেশ না হলে দীক্ষা নেওয়া যায় না। কিন্তু মহাপ্রভু তো তখন গয়াধামে ছিলেন, মা শচী দেবী ছিলেন নবদ্বীপে। তখন টেলিফোনও ছিল না, টেলিগ্রাফও ছিল না। আজ থেকে 500 বছর পূর্বে তো তিনি মায়ের আদেশ তো নিতে পারেননি, কিন্তু তিনি ভগবান, তিনি শাস্ত্রমূর্তি।
শাস্ত্রে এমন কোনো কথা লেখা নেই যে মাতা পিতার আদেশ ছাড়া দীক্ষা গ্রহণ করা যাবে না, এরকম কোনো কথা শাস্ত্রে লেখা নেই। কারণ কি, ভালো কাজ করতে যদি আদেশ নেওয়া যায় তাহলে ভালো। আমি যদি আদেশের অপেক্ষা করতে করতে সুযোগ হারিয়ে ফেলি, সেই সুযোগ যদি আমার জীবনে আর কখনো না আসে, তাহলে দীক্ষা কার্যটি তো আমার আর জীবনে হলো না। শ্রীমৎ মহাপ্রভু গৌর সুন্দর ঈশ্বরপুরী পাপকে পেয়ে কাল বিলম্ব না করে দীক্ষা গ্রহণ করলেন। পঞ্জিকায় লেখা আছে কোন কোন তিথিতে, কোন কোন বারে, কোন কোন মাসে, কোন নক্ষত্রে দীক্ষা নেওয়া যায়, সেই হিসেবে পঞ্জিকায় দীক্ষার তারিখ লেখা থাকে। কিন্তু মহাপ্রভু যে দীক্ষা নিলেন ঈশ্বরপুরী মহাশয়ের কাছে, তখন পঞ্জিকা তো দেখেননি, মাস দেখেননি, পক্ষ দেখেননি, বার দেখেননি, কিছুই দেখেননি, কোনো কিছু বিচার করেননি। কারণ শাস্ত্রে যেমন মাস, তিথি, নক্ষত্র, বার এগুলো বিচার করে শুভকর্ম করার নির্দেশ আছে, আবার তার বিপরীত কথাও আছে। দীক্ষা কোন তিথিতে নেওয়া যায়, কোন মাসে নেওয়া যায়, কোন পক্ষে নেওয়া যায়, এগুলো লেখা আছে। কিন্তু শেষে যে কথাটি লেখা আছে সেটা হলো, আমি মাস, তিথি, বার, নক্ষত্র এগুলো বিচার করতে গিয়ে ওই তিথিতে যদি আমি আমার যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করব, গুরুদেব, তাকে যদি না পাই, তাহলে আমি তিথি দিয়ে কি করব? সুতরাং যেদিন, কারণ যারা মহাজন, মহৎদের যেখানে সেখানে যত্রতত্র যখন তখন পাওয়া যায় না। যখন পাওয়া যায় তখনই শুভ দিন, শুভক্ষণ, শুভ তিথি, শুভ নক্ষত্র। কারণ মহাপুরুষগণ, সাধুগুরু বৈষ্ণবগণ শাস্ত্র মূর্তি। তীর্থ দুই প্রকার, একটা হলো জঙ্গম তীর্থ, আর একটা হলো স্থাবর তীর্থ। স্থাবর তীর্থে সবাই যেতে পারে না, কিন্তু জঙ্গম তীর্থ যে কেউ করতে পারে। কারণ গঙ্গা আমাদের এই বাংলাদেশে পদ্মা রূপে গঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, কিন্তু পদ্মা নদী তো অনেক দূরে, চট্টগ্রাম থেকে অনেক দূরে। পদ্মা স্নান করলে গঙ্গা স্নান, কিন্তু পদ্মাও তো অনেক দূরে। বর্তমান পদ্মা সেতুতে যে সেতু দেওয়া হয়েছে, এই সেতুতে এখান থেকে পদ্মা নদী এখান থেকে অনেক দূর। সুতরাং সেখানে সবাই যেতে পারবে এমন কোনো কথা নেই। এই জন্য স্থাবর তীর্থ